আজকের ক্লাসটি নেওয়া হয়েছে WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে। WBCS ফুল প্যাকেজ কোর্স হলো WBCS এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে WBCS প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। তাহলে চলো আজকের WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান হিস্ট্রির একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো বাছাই করা 100টি প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে ডিসকাস করা হবে। তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। The Great Bath of Indus Valley Civilization is found at এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে গ্রেট বাথ, এটা কোথায় পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ অ্যাট মহেঞ্জোদারো। ওকে, তাহলে এই গ্রেট বাথ ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন স্ট্রাকচার অ্যামং দ্য রুইন্স অফ অ্যানশিয়েন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অ্যানশিয়েন্ট ভ্যালি সিভিলাইজেশনের যে ধ্বংসাবশেষ ছিল তার মধ্যে এটা কিন্তু সব থেকে বেস্ট নোন, এই গ্রেট বাথটা সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট আর বেস্ট নোন স্ট্রাকচার যেটা পাওয়া গেছিল at Mohenjo-daro in Sindh, Pakistan. Okay, archaeological evidences indicate that the Great Bath was built in 3rd millennium BCE. তৈরি করা হয়েছিল 3rd millennium BCE তে, soon after the raising of citadel mound on which it is located. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। The social system of Harappans was, Harappans এর social systemটা কেমন ছিল, অর্থাৎ সামাজিক ব্যবস্থাটা কেমন ছিল? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ফিয়ারলি এগালিটেরিয়ান। এই ব্যাপারে একটু দেখে নিই। দ্য সোশ্যাল সিস্টেম অফ হারাপ্পান ওয়াজ ফিয়ারলি এগালিটেরিয়ান। ওকে, এখানে যে সামাজিক ব্যবস্থা ছিল এটা কিন্তু ফিয়ারলি এগালিটেরিয়ান, অর্থাৎ এর মানে হলো ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল রাইটস ছিল সবার। আর্কিওলজিক্যাল যে রেকর্ড পাওয়া গেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, যেখানে কি বলা হয়েছিল, প্র্যাকটিক্যালি নো এভিডেন্সেস, কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি অফ আর্মিজ, কিং, স্লেভস, সোশ্যাল কোনো কনফ্লিক্টও হয়নি, প্রিজনস অ্যান্ড আদার অফ নেগেটিভ ট্রেডস দ্যাট উই ট্রেডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আর্লি সিভিলাইজেশনস। ওকে, ইফ দেয়ার ওয়্যার নাইদার স্লেভস নর কিং, যদি ওখানে কোনো স্লেভস কিংবা কিং ছিল না, a more egalitarian system of governance may have been practiced. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। which was the only Indus site, এর মধ্যে কোনটা একমাত্র ইন্দাস সিভিলাইজেশনের or Indus Valley সিভিলাইজেশনের সাইট with an artificial brick dockyard? ওকে, এখানে artificial brick dockyard রয়েছে। এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ লোথাল। এই ব্যাপারে একটু দেখে নিই। লোথাল ওয়াজ দ্য পোর্ট সিটি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যদি পোর্ট সিটির কথা বলা হয় সেটা কিন্তু লোথাল, অ্যান্ড ইট ওয়াজ লোকেটেড অ্যাট সোয়ারাগওয়ালা, গুজরাট। এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। অ্যান্ড দ্য ডকইয়ার্ড ওয়াজ লোকেটেড অ্যাওয়ে ফ্রম দ্য মেন কারেন্ট টু অ্যাভয়েড ডিপোজিশন অফ সিল্ট। সিল্ট ডিপোজিশন যাতে না হয় সেটা কিন্তু মেন কারেন্ট এরিয়া থেকে একটু দূরে। আর এটা মানা হয় যে লোথাল ইঞ্জিনিয়ার্সরা তাদের যথেষ্ট কিন্তু টাইডাল মুভমেন্টসের ব্যাপারে জ্ঞান ছিল, অ্যান্ড দ্য এফেক্টস অন দ্য ব্রিক বিল্ড স্ট্রাকচার্স। তাই জন্য কিন্তু ওয়ালসগুলো কিং বার্ন্ট ব্রিক্স দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। ওকে, which statement on the Harappan civilization is correct? হারাপ্পান সিভিলাইজেশনের জন্য এর মধ্যে কোন স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ পশুপতি ওয়াজ venerated by them. এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য পশুপতি সিল ইজ আ স্টিয়াটাইট সিল। এটা কিন্তু স্টিয়াটাইট দিয়ে তৈরি, দ্যাট ওয়াজ ডিসকভার্ড অ্যাট মহেঞ্জোদারো। এটা কোথা থেকে পাওয়া যায়? মহেঞ্জোদারো সাইট থেকে পাওয়া যায়। সো ইট ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট অফ IVC। দ্য সিল ডিপিক্টস, সেই সিলটা থেকে কি জানা যায় যে একটা সিটেড ফিগার, একটা বসা কারোর ছবি পাওয়া গেছিল, দ্যাট ইজ পসিবলি ট্রাইসেফালিক, অর্থাৎ 3টে হেডওয়ালা একটা সিল পাওয়া যায়। It was once thought to be ethiophilic, an interpretation that is now mostly discarded. Okay, তাহলে তারা কিন্তু হারাপ্পান সিভিলাইজেশন সময় যে মানুষরা তারা কিন্তু পশুপতি
কে মানতো, তাই জন্য কিন্তু পশুপতির শিল পাওয়া যায় মহেঞ্জোদারো সাইট থেকে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য হারাপ্পানস ডিড নট নো দ্য ইউজ অফ, এর মধ্যে কিন্তু হারাপ্পানসরা কোন জিনিসের ব্যবহার জানতো না। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ আয়রন। তারা কিন্তু কপার, ব্রোঞ্জ, গোল্ড সবই ব্যবহার করতেন, কিন্তু আয়রনের ব্যবহার কিন্তু তাদের সময় ছিল না। সো আয়রন ওয়াজ নট ইউজড ইন দ্য হারাপ্পান সিটিজ, and Harappan cities are the part of Indus Valley Civilization which was held after the Chalcolithic period of Stone Age. Okay, so during the Chalcolithic period, অর্থাৎ Chalcolithic period কেন বলা হয়, কারণ কি কপারের ইউজ হতো। So copper was first used to make tools, copper দিয়ে tools, utensils and other objects কিন্তু তৈরি করা হতো, কিন্তু তারা কিন্তু আয়রনের ব্যবহার জানতেন না। ওকে, there are similarities between the seals found at Mohenjo-daro and Dash, তাহলে মহেঞ্জোদারো আর কোন জায়গার সিলের মধ্যে কিন্তু মিল ছিল। ওকে, সিমিলারিটিস ছিল। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ সুমেরিয়া। ওকে, তাহলে মহেঞ্জোদারো অ্যান্ড সুমেরিয়ার সিলের কিন্তু অনেকটাই সিমিলারিটিস ছিল, তাদের সিলের মধ্যে কিন্তু অনেকটাই সিমিলারিটিস ছিল। এর ব্যাপারে একটু জেনে নিই। ওয়ান সিল ফ্রম মহেঞ্জোদারো শোজ আ হাফ হিউম্যান, হাফ বাফেলো মনস্টার অ্যাটাকিং আ টাইগার। একটা সিল পাওয়া গেছিল মহেঞ্জোদারো থেকে, সেখানে কিন্তু হাফ হিউম্যান ছিল, হাফ বাফেলো মনস্টার যেটা অ্যাটাক করছে টাইগারকে। সো দিস মে বি আ রেফারেন্স টু দ্য সুমেরিয়ান মিথ অফ আ মনস্টার ক্রিয়েটেড বাই আরুরু। এটা হচ্ছে সুমেরিয়ান আর্থ অ্যান্ড ফার্টিলিটি গডেস, ওকে, টু ফাইট গিলগামেশ, ওকে, the hero of an ancient Mesopotamian epic poem. So this is a further suggestion of international trade in Harappan culture. তার মানে এটা জানা যায় যে মহেঞ্জোদারো আর সুমেরিয়ার মধ্যে কিন্তু ট্রেড হতো, আর সেই জন্য তাদের কিন্তু সিলের মধ্যে একটু সিমিলারিটিস ছিল। ওকে, what was the time period of Indus Valley Civilization or Harappan Civilization? টাইম পিরিয়ডটা কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিংবা হারাপ্পান সিভিলাইজেশনের? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, that is 2500 BC to 1750 BC. Okay, so Indus Valley Civilization or IVC was a Bronze Age civilization. Okay, so extending from what today is northwest Afghanistan to Pakistan and northwest India. Okay, the organic relationship between the ancient culture of Indus Valley Civilization and Hinduism of today is proved by the worship of, তাহলে যে অর্গানিক রিলেশনশিপ ছিল বিটুইন দ্য অ্যানশিয়েন্ট কালচার অফ আইভিসি অ্যান্ড টুডেজ হিন্দুইজম ইজ প্রুভড বাই দ্য ওয়ার্শিপ অফ, তাহলে আজকে হিন্দুইজমের মধ্যে আর তখনকার আইভিসির বা ইন্দাস ভ্যালি কালচারের মধ্যে কি সিমিলারিটিস পাওয়া যায়, কিসের ওয়ার্শিপের দ্বারা এটা আমরা সিমিলারিটিস বুঝতে পারি। এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ স্টোনস, ট্রিজ অ্যান্ড অ্যানিমালস। আমরাও কিন্তু হিন্দুইজমের মধ্যে কিন্তু স্টোনস worship করা হয়, trees and animals কিন্তু worship করা হয়। So there has been evidences that the people of Indus Valley Civilization believed in some forms of animals, stone and nature worship. Okay, তারাও কিন্তু এগুলো মানতেন, তারাও কিন্তু এগুলো worship করতেন, পুজো করতেন, এখনকার দিনেও কিন্তু হিন্দুইজমরা কিন্তু করে থাকে। So this is the organic relationship between the ancient culture of IVC and today's Hinduism. Okay, out of the following remains excavated in Indus Valley civilization থেকে যে এগুলো এক্সক্যাভেট করা হয়েছিল, ওকে, সো which one indicates the commercial and economic development? এর মধ্যে যেগুলো পাওয়া গেছিল তার মধ্যে কোনটা ইন্ডিকেট করছে কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট? ইন্দাস ভ্যালির কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু ইন্ডিকেট করছে। এটা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ সিলস। ওকে, so a large number of seals have been found at the port of Lothal in western India. অনেক সিলস কিন্তু পাওয়া গেছে এই পোর্ট সিটি থেকে, তার মানে এটা বুঝে না যেতে পারে যে তাদের কিন্তু ট্রেড চলতো বাইরের দেশের সাথে, which is a commercial and economic development এর জন্য কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। Finds of Mesopotamian weights in Indus Valley cities confirm that trading took place between these two civilization, মানে Mesopotamian civilization and Indus Valley civilization এর মধ্যে কিন্তু ট্রেডিং চলতো, ব্যবসা চলতো, বিজনেস চলতো, আদান প্রদান চলতো, এগুলো কিন্তু ইন্ডিকেট করা যাচ্ছে এইসব ইয়ের থেকে, ঠিক আছে, এভিডেন্সেস থেকে।
Some experts believe that Mesopotamian written records of trade in gold, copper and jewelry may be referring to Indus Valley. Okay, so here seal indicate the commercial and economic development. বোঝা গেল? The Harappans had commercial relationship with Harappans দের commercial relationship কাদের সাথে ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মেসোপটেমিয়া। ওকে, সো তাদের সাথে যে হারাপ্পানদের সাথে যে মেসোপটেমিয়ার একটা ট্রেড রিলেশনশিপ ছিল during the latter third millennium, which was a direct one, and the ship from the Meluha, that is the Indus, docked in Mesopotamian port, and সেখান থেকে some Meluhans settled in Sumer, and there is a seal belonging to a Mesopotamian whose job is to act as a interpreter of the Mehulan language. Mehulan languageটাকে ইন্টারপ্রেট করার জন্য একজন থাকতেন। এই সব এভিডেন্সেস কিন্তু পাওয়া গেছে, যেটা থেকে এটা প্রুভ হয় যে Harappans had a commercial relationship with the Mesopotamian. Okay, the granary discovered at Harappa was located. যে গ্রানারিটা ডিসকভার করা হয়েছিল হারাপ্পাতে, সেটা অ্যাকচুয়ালি কোথায় লোকেটেড? ওকে, কোথায় রয়েছে, কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ নিয়ার দ্য রিভার রাভি। ওকে, so this it is a brick structure that was built on a massive brick foundation over 45 meters north south and 45 meters east west. এটা কিন্তু একটা বড় সড়ো স্ট্রাকচার। ওকে, massive brick foundation and it was near রিভার রাভি। ওকে, এই গ্রানারিটা কোথায় ডিসকভার করা হয়েছিল? হারাপ্পাতে কিন্তু ডিসকভার করা হয়েছিল নিয়ার রিভার রাভি। ওকে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টাইপ ওয়াজ ফাউন্ড ইন, তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মতনই আরও কোথায় সিভিলাইজেশন দেখতে পাওয়া গেছিল বা এভিডেন্সেস পাওয়া গেছে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য থ্রি। তাহলে সুমেরও কিন্তু পাওয়া গেছে, ইজিপ্টও পাওয়া গেছে আর চায়নাতেও পাওয়া গেছে। The development and features of early civilization কি কি রয়েছে? মেসোপটেমিয়া যেটা হচ্ছে সুমের, ইজিপ্ট অ্যান্ড ইন্ডিয়ার হচ্ছে ইন্দাস রিভার ভ্যালি অর হারাপ্পা সিভিলাইজেশন, চায়নার হচ্ছে সাং ডাইনেস্টি অ্যান্ড মেসো আমেরিকা এটা হচ্ছে অলমেক। স্টার্টিং ফ্রম দ্য ক্রিয়েশন অফ ভিলেজেস টু দ্য ফর্মেশন অফ সিভিলাইজেশন, ধীরে ধীরে ভিলেজ গঠন হয়, তার থেকে কিন্তু একটা বড় সিভিলাইজেশন বিস্তার করে এইসব জায়গায়, which is quite similar to Indus Valley civilization. Okay, and these civilizations appear to have developed in response to their environment and in reaction to their human needs for survival and security. এসব সিভিলাইজেশনগুলো গড়ে উঠেছিল ইন রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট, আশেপাশে এনভায়রনমেন্টের জন্য, অ্যান্ড ইন রিয়াকশন টু দেয়ার হিউম্যান নিড ফর সার্ভাইভাল অ্যান্ড সিকিউরিটি, এসবের জন্য কিন্তু এসব সিভিলাইজেশন গড়ে উঠেছিল। ওকে, the Indus Valley civilization has been assigned the period of 2500 to 1800 BC on the basis of কিসের বেসে কিন্তু আমরা এই পিরিয়ডটা অ্যাসাইন করতে পারি, যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর মধ্যে কিন্তু ছিল। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ রেডিওকার্বন ডেটিং। ওকে, the Indus Valley civilization has been assigned the period of 2500 to 1800 BC, কোথাও কোথাও তোমরা কিন্তু এটা 1750 BC ও দেখবে, on the basis of carbon dating. ওকে, রেডিওকার্বন ডেটিং এর বেসে কিন্তু এই পিরিয়ডটা অ্যাসাইন করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। দ্য মোস্ট কমন অ্যানিমাল ফিগার ফাউন্ড অ্যাট অল দ্য হারাপ্পান সাইটস ইজ, এর মধ্যে কোনটা মোস্ট কমন অ্যানিমাল ফিগার যেটা সমস্ত হারাপ্পান সাইটসে কিন্তু পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইউনিহর্ন বুল। ওকে, the unicorn bull is a legendary creature, এটা কিন্তু একটা legendary creature that has been described since antiquity as a beast with a single large and pointed spiraling horn projecting from its forehead. Okay, একটা হর্ন ওয়ালা কিন্তু বুল। So unicorn bull was depicted in ancient seals, এগুলো কিন্তু ancient seals এ কিন্তু পাওয়া গেছিল of Indus Valley civilization and was mentioned by ancient Greeks in account of natural history by various writings including Statius, Strabo, Pliny the Younger and Aelian. Okay, এইসব লেখাতে কিন্তু এই ইউনিহর্ন বুলের উল্লেখ ছিল
আর তাছাড়াও কিন্তু অ্যানশিয়েন্ট সিলসেও কিন্তু এই ইউনিহর্ন বুল দেখা গেছিল। সো ইট ইজ দ্য মোস্ট কমন অ্যানিমাল ফিগার দ্যাট ফাউন্ড অ্যাট অল দ্য Harappan sites. Okay. One of the following Indus Valley site is in Pakistan. সেটা কোন সাইটটা যেটা পাকিস্তানে রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, that is Harappa. Okay. So Indus Valley civilization was a Bronze Age civilization mainly in the northwestern region. এটা কোথায় রয়েছে? Northwestern region of South Asia, extending from what today is northeast আফগানিস্তান টু পাকিস্তান অ্যান্ড নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। তার মধ্যে হারাপ্পাটা কিন্তু রয়েছে পাকিস্তানে। ওকে, দ্য হারাপ্পান সিভিলাইজেশনস ডু নট হ্যাভ হোমোজেনিটি অর ইউনিফর্মিটি ইন, তাহলে হারাপ্পান সিভিলাইজেশনের হোমোজেনিটি কিংবা ইউনিফর্মিটি ছিল না, এটা কোন জিনিসের ছিল না? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ বেরিয়ালস প্র্যাকটিসেস। ওকে, বেরিয়ালস মানে যেখানে দাফন বা কবর দেওয়া হতো। এই যে প্র্যাকটিসেস তাদের ছিল, এই প্র্যাকটিসেসে কিন্তু কোনো হোমোজেনিটি বা ইউনিফর্মিটি ছিল না। এক এক সময় এক এক জায়গায় এক এক ধরনের কিন্তু বেরিয়ালস প্র্যাকটিসেস হতো। ওকে, সো ইন জেনারেল দ্য বেরিয়ালস ইন দ্য হারাপ্পান পিরিয়ড were all in bricks or stone lined rectangular or oval pits, and the body was usually interred clothed, shrouded or in a wooden coffin in the north-south direction. North-south direction কিন্তু wooden coffin এ রাখা হতো in a straight direction, and it was important that the body did not come into contact with the ground. Ground এর সাথে কিন্তু contact যাতে না আসে, and the only evidences of wooden coffin is the presence of wooden stain in the body of the corpse. Okay. The local name of Mohenjo-daro is, Mohenjo-daroর local name এর মধ্যে কোনটা? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is Mound of the Dead. Okay, so Mohenjo-daro, the modern name for the site, has been variously interpreted as the Mound of the Dead Men in Sindh and Mound of Mohan, where Mohan is Krishna. এই দুটো নামে কিন্তু জানা যায়, কিন্তু মোস্ট লোকাল নেম যদি বলা হয় তাহলে কিন্তু মাউন্ড অফ দ্য ডেড বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। which was the only city of Indus without fortification? অর্থাৎ এখানে কিন্তু কোনো ডিফেন্সিভ ওয়াল বা কিছু তৈরি করা হয়নি। ওকে, কোনো বিল্ডিং বা স্ট্রাকচার সেটাকে স্ট্রেংথেন করার জন্য এই সিটির চারিদিকে তৈরি করা হয়নি। এটা কোন সিটি? এর মধ্যে এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চানহু-দারো। ওকে, এখানে কিন্তু কোনো ফর্টিফিকেশন ছিল না। এর ব্যাপারে একটু দেখে নিই। চানহু-দারো ইজ দ্য অনলি হারাপ্পান সিটি উইচ ডাজ নট হ্যাভ আ ফর্টিফাইড সিটাডেল। এখানে কিন্তু কোনো ডিফেন্সিভ ওয়াল কিংবা কোনো এমন কোনো স্ট্রাকচার তৈরি করা হয়নি বা দুর্গ ছিল না যেটা এই প্লেসটাকে প্রোটেক্ট করবে। সো ইট ইজ উইথাউট এনি ফর্টিফিকেশন, আর এটা হচ্ছে চানহু-দারো। ওকে, সো চানহু-দারো has given evidences of factories, যেখানে ফ্যাক্টরিজের ব্যাপারে কিন্তু এভিডেন্সেস পাওয়া যায়। সেসব কী সব ফ্যাক্টরি থাকতে পারে? ছিল এখানে ফিগারাইন, সিলস, টয়েস, বোন ইমপ্লিমেন্ট। সো ইট হ্যাজ বিন ইন্টারপ্রিটেড, এটা মানা হয় যে দ্যাট ইট ওয়াজ আ সেটেলমেন্ট উইথ লটস অফ আর্টিসানস, সেখানে কিন্তু আর্টিসানসরা থাকতো, অ্যান্ড ইট ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল টাউন। ওকে, তাই এখানে কোনো ডিফেন্সিভ ওয়াল বা এরকম জাতীয় কিছু ফর্টিফিকেশন কিন্তু ছিল না। Which of the following was common to both the Harappan society and Rig-Vedic society? এর মধ্যে কোন জিনিসটা কিন্তু হারাপ্পান সোসাইটি অ্যান্ড রিগ-ভেদিক সোসাইটির মধ্যে কমন ছিল বা সিমিলার ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ হর্স। ওকে, সো হর্স ওয়াজ কমন টু বোথ দ্য হারাপ্পান সোসাইটি অ্যান্ড দ্য রিগ-ভেদিক সোসাইটি। Which among the following has not been found in the excavation of Harappan sites? এর মধ্যে কোন জিনিসটা হারাপ্পান সাইটস এক্সকাভেশন করার সময় কিন্তু পাওয়া যায়নি? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ টেম্পল উইথ শিখার। এমন কোনো টেম্পল বা মন্দির, শিখারযুক্ত কোনো টেম্পল বা মন্দির কিন্তু এখানে পাওয়া যায়নি। ওকে, সো নো টেম্পলস হ্যাভ বিন এক্সকাভেটেড from the sites of Harappan civilization. So Harappan people used to worship Mother and Pashupati Maharaj. Yoni and Lingam worship culture was also prevalent in the Harappa. তাহলে হারাপ্পাতে কিন্তু মাদার গডেসেস অ্যান্ড পশুপতি মহারাজ এই দুটো জিনিসে কিন্তু ওয়ার্শিপ করা হতো, আর হচ্ছে ইয়োনি বা লিঙ্গম
এসব জাতীয় জিনিস কিন্তু ওয়ার্শিপ করা হতো, যেটা প্রেভিলেন্ট ছিল হারাপ্পান কালচারে। বাট এখানে কিন্তু কোনো টেম্পল বা মন্দির এক্সক্যাভেশন করে পাওয়া যায়নি। ওকে, which was the biggest building in মহেঞ্জোদারো? এর মধ্যে কোনটা সবথেকে বৃহত্তম বিল্ডিং ছিল মহেঞ্জোদারোতে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ গ্র্যানারি। ওকে, সো গ্র্যানারি হ্যাজ বিন ফাউন্ড which was the largest building of Mohenjo-daro. Okay, and this granary is divided into 27 rooms. এই যে গ্র্যানারি ছিল, এই গ্র্যানারির কিন্তু 27 rooms ছিল of different size and shape, of different size and shape. এটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এই যে গ্র্যানারি যেটা মহেঞ্জোদারোতে ছিল, এটা সবথেকে বৃহত্তম বা লার্জেস্ট বিল্ডিং বলতে পারো যেটা মহেঞ্জোদারোতে ছিল, যেখানে 27 অর্থাৎ 27টা কিন্তু রুম ছিল অফ ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ। ওকে, সিরিয়ালস গ্রোন বাই দ্য পিপল অফ হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ অর ওয়্যার? কি কি সিরিয়ালস তারা কিন্তু গ্রো করতো? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। তারা কিন্তু উইট, রাইস, মিলেট সবই কিন্তু গ্রো করতো। ওকে, উইট কাইন্ড অফ ব্রেড ওয়াজ দ্য স্টেপল ফুড ছিল উইট। ওকে, পারহ্যাপস বেকড ইন ওভেন অর কুকড ওভার fire. In some places, particularly Gujarat, they also cultivated some native millets, and possibly rice does not become an important crop until post-Harappan times. Post-Harappan times এর আগে কিন্তু রাইস অতটা ইম্পর্টেন্ট ছিল না, অতটা কিন্তু পসিবলি ইম্পর্টেন্ট ক্রপ ছিল না। ছিল কোন ক্রপটা ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে উইট। ওকে, আর কোন কোন জায়গায় মিলেটস। ওকে, which of the following statement about the Harappan people is incorrect? এর মধ্যে কোন স্টেটমেন্টটা হারাপ্পান পিপলদের ব্যাপারে কিন্তু ইনকারেক্ট অর্থাৎ সঠিক না? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ they placed their god in temples. Harappan people did not place their gods in temple, কারণ এক্সক্যাভেশন করে কিন্তু সমস্ত এভিডেন্স যেগুলো পাওয়া গেছে কিন্তু টেম্পল কিন্তু কোনো এক্সক্যাভেশনে পাওয়া যায়নি। temples with shikhar or any kind of temples কিন্তু তাদের এক্সক্যাভেশনে পাওয়া যায়নি। সো হারাপ্পান পিপল ডিড নট প্লেস দেয়ার গডস ইন টেম্পলস, এটা কিন্তু একদমই ইনকারেক্ট যে দে প্লেস দেয়ার গডস ইন টেম্পলস। বাকি যদি দেখো তাহলে প্রত্যেকটা কিন্তু কারেক্ট, দ্যাট ইজ হারাপ্পান ওয়্যার ফ্যালাস ওয়ার্শিপার, অর্থাৎ লিঙ্গ তারা কিন্তু ওয়ার্শিপ করতো, ইয়োনি কিংবা তোমরা লিঙ্গম বলতে পারো। They worshipped God in the form of human beings and they took upon the earth as a fertility god. এই তিনটেই কিন্তু কারেক্ট। যেটা কারেক্ট না about Harappan people, that is they placed their god in temples, এটা কিন্তু সম্পূর্ণ ইনকারেক্ট। ওকে, Harappan weapons were made of. Harappan weapons তারা যে অস্ত্রগুলো ব্যবহার করতো সেগুলো কোন জিনিস দিয়ে তারা তৈরি করেছিলেন? এই কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। সেটা স্টোন হোক, কপার হোক, ব্রোঞ্জ, প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু তারা তাদের ওয়েপন্সগুলো তৈরি করতেন। ওকে, সো দ্য মেইন ওয়েপন অফ ওয়ার অ্যান্ড হান্টিং, কোনো যুদ্ধ বা শিকারের সময় যে ওয়েপন্স তারা ইউজ করতো, ইউজড বাই হারাপ্পানস ওয়্যার অ্যাক্স, ওকে, স্পিয়ার, ড্যাগার, বো অ্যান্ড অ্যারো, মেস, স্লিং, শোর্ড, শিল্ড, আর্মার, এইসব কিন্তু তাদের ওয়েপন্স ছিল। ওকে, এগুলো হচ্ছে উইপন্স। এইসব উইপন্স কিন্তু তারা ওয়ার, একটা যখন কোনো যুদ্ধ হতো তখন ইউজ করতো, আর একটা যেটা ইউজ করতো সেটা হচ্ছে হান্টিং, শিকার করার জন্য। ওকে, মোস্ট অফ দেম আর কপার্স অ্যান্ড ব্রোঞ্জ। মোস্ট অফ দ্য উইপন্স আর মেড আপ অফ কপার অ্যান্ড ব্রোঞ্জ। হাউএভার যেটা মেজ বলা হচ্ছে ওয়াজ অলওয়েজ মেড আপ অফ স্টোন। ওকে, which is the correct chronology of the excavation of the site in the Indus civilization? Indus civilization এর কোনটা কিন্তু কারেক্ট ক্রোনোলজি অর্থাৎ কালক্রম, এটা কিন্তু বলতে হবে কোনটা কারেক্ট অর্ডারে রয়েছে। এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ দিস ওয়ান। ওকে, তাহলে 3 দেখো ফার্স্টে কি আছে? হারাপ্পা, তাহলে ফার্স্টে এক্সক্যাভেশন করা হয়েছিল হারাপ্পা। ওকে, দেন কি আছে? 1, দ্যাট ইজ মহেঞ্জোদারো, তারপরে হয়েছে মহেঞ্জোদারো। ওকে, নেক্সট 2, দ্যাট ইজ চানহুদারো, নেক্সট আছে চানহুদারো। ওকে, অ্যান্ড লাস্ট হচ্ছে 4, দ্যাট ইজ লোথল। ওকে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অর্ডার অর কারেক্ট chronological order of the excavation of the site of Indus civilization. So the correct chronology of excavation of the site in Indus civilization are Harappa, then Mohenjo-daro,
then Chanhudaro and Lothal. Okay, which is the latest found site in Indus civilization? কোনটা সবথেকে latest found site in the civilization? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ রাখিগড়ি, যেটা কিন্তু অনেক পরে পাওয়া গেছে, একদম রিসেন্ট। সো রাখিগড়ি ইজ আ রিসেন্টলি ডিসকভার্ড, অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে, লেটেস্ট, একদম নতুন, যেটা কিন্তু ডিসকভার করা হয়েছে in Haryana, India, and partial excavation have revealed that it is as large as Harappa, Mohenjo-daro and Ganweri-Bola. Okay, the first metal used by man was, তাহলে এর মধ্যে কোনটা সবথেকে প্রথম মেটাল বা ধাতু মানুষরা ইউজ করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ কপার। ওকে, the first metal used by man was copper, and the popularity of gold is largely due to its scarcity. gold কম পরিমাণে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না, and its value and mankind's fascination, তার জন্য কিন্তু গোল্ড এত পপুলার, not copper, but copper was the first metal to be used by man. So the use of copper in antiquity is of more significance than gold, as the first tool, implements and weapons were made of copper. Okay, the ruins of Harappa and Mohenjo-daro were found on which of the following river bank? এর মধ্যে কোন রিভার ব্যাংকে ধ্বংসাবশেষ পাওয়া গেছে হারাপ্পা এন্ড মহেঞ্জোদারো? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ এ অ্যান্ড বি বোথ, মানে বোথ রাভি অ্যান্ড ইন্দাস রিভারে কিন্তু ধ্বংসাবশেষ পাওয়া গেছে হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো। ওকে, সো দ্য রুইন্স অফ হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো ওয়ার ফাউন্ড অন রিভার রাভি অ্যান্ড ইন্দাস। Mohenjo-daro was located in the west of Indus River in Sindh, Pakistan. City of Harappa was located near the river Ravi. তাহলে Mohenjo-daro কিন্তু কোথায় অবস্থিত না, west of Indus River, okay, in Sindh, Pakistan. And the city of Harappan was located near Ravi River in Punjab, Pakistan. দুটোই কিন্তু পাকিস্তানে অবস্থিত, একটা হচ্ছে ইন্দাস রিভারের কাছে, একটা হচ্ছে রাভি রিভারের কাছে। ওকে, একটা রয়েছে সিন্ধে পাকিস্তানের, আর একটা রয়েছে পাঞ্জাবে পাকিস্তানের। ওকে, কালীবঙ্গান ইজ সিচুয়েটেড ইন, এর মধ্যে কোথায় কালীবঙ্গান কিন্তু অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইন রাজস্থান। সো কালীবঙ্গান ইজ আ টাউন লোকেটেড অ্যাট সাউদার্ন ব্যাঙ্কস অফ ঘাগর, দ্যাট ইজ ঘাগর হাকরা রিভার, ইন তাহসিল পিলিবাগনান, বিটুইন সুরতগড় অ্যান্ড হনুমানগড় in Hanuman district. Okay, Hanumangarh district এ রাজস্থানের এটা কিন্তু অবস্থিত, that is 205 km from Bikaner, and it is also identified as being established in a triangle of land at the confluence of Drishadwati and Saraswati river. Okay, এটা কিন্তু দৃশাদবতী and Saraswati river যেখানে এসে মিট করছে সেখানে কিন্তু এই কালীবঙ্গানটা রয়েছে। ওকে, and it is situated in Rajasthan. exact location টা কিন্তু এই এক্সপ্লেনেশন থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, the utensils of Indus Valley people were mainly made of, যে utensils গুলো ইউজ করতো Indus Valley peopleরা, সেগুলো কি দিয়ে তৈরি ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ক্লে, মাটি দিয়ে। The utensils of Indus Valley people were mainly made of clay, and clay pots were made and used for cooking purpose, and various other utensils were also made of clay. So যে Indus Valley people রা utensils ইউজ করতো সেটা কিন্তু তৈরি হয়েছিল, সেগুলো তৈরি করা হতো ক্লে দিয়ে, অর্থাৎ মাটি দিয়ে। ওকে, the people of Indus Valley civilization worship, Indus Valley civilization এর মানুষেরা কাকে worship করতো? এর কারেক্ট অপশন হবে option B, that is Pashupati. Okay, so the deity Shiva Pashupati have been found on clay shield unearthed. Pashupati Mahadeva was the chief male deity of people of Indus Valley civilization. তাহলে তাদের chief god যে ছিলেন সেটা ছিলেন হচ্ছে পশুপতি মহাদেবা। সো পশুপতি শিল ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো, এটা কিসের থেকে এভিডেন্স পাওয়া গেছে না মহেঞ্জোদারোতে যে শিল পাওয়া গেছিল এক্সকাভেশন করে, সেখান থেকে কিন্তু শিলের মধ্যে পশুপতির ছবি পাওয়া গেছে, দিস ইমেজ অফ পশুপতি মহাদেবা উইথ 3 ফেটস, তাই জন্য এটাকে বলা হয় ট্রাইসেফালিক, 2 হর্নস সিটিং অন আ লো থ্রোন, and he is surrounded by tiger, a rhino and a buffalo and an elephant with
2 deer near his feet. পুরো এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে যে এক্স্যাক্টলি যে শিলটা পাওয়া গেছিল, শিলসগুলো পাওয়া গেছিল ফ্রম মহেঞ্জোদারো, সেখানে কিন্তু পশুপতি ছবি দেওয়া ছিল ইমেজে, আর সেখানে শুধু ছবি না, তার 3টে ফেস ছিল, তাই তাকে ট্রাইসেফালিক বলা হয়, এই টার্মটা ইউজ করা হয়। 2 হর্নস ছিল, সিটিং অন লো থ্রোন, আর তার চারিদিকে কি কি ছিল, আ টাইগার, আ রাইনো, আ বাফেলো অ্যান্ড আন এলিফ্যান্ট উইথ 2 ডিয়ার নিয়ার হিজ ফিট। ওকে, মহেঞ্জোদারো ইজ সিচুয়েটেড ইন, মহেঞ্জোদারো এক্স্যাক্টলি কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ লারখানা ডিস্ট্রিক্ট। ওকে, সো মহেঞ্জোদারো ইজ লোকেটেড ওয়েস্ট অফ ইন্দাস রিভার, ইন্দাস রিভারের ওয়েস্ট দিকে, in Larkhana district, Sindh, Pakistan. So this is the exact location and in a central position between the Indus river and Ghagar Hakra river. Okay, and it is situated on a Pleistocene ridge in the middle of the floodplain of Indus river valley and around 28 km from the town of Larkhana. Okay, name the oldest civilization. এর মধ্যে সবথেকে oldest বা পুরনো civilization কোনটা? A correct option হবে option B, that is Mesopotamian civilization. So we believe Sumerian civilization first took form in southern Mesopotamia around 4000 BCE or 6000 years ago. Okay, which would make it the first urban civilization in the region. তাহলে Indus Valley civilization এর আগেও কিন্তু হয়েছিল Mesopotamian civilization and this is the oldest civilization, and Mesopotamian are noted for developing one of the first written script around 3000 BCE, which shaped marks pressed into clay tablets. তাই তাদের কিন্তু এই ফার্স্ট রিটেন স্ক্রিপ্ট পাওয়া গেছিল which is of 3000 BCE, and সেখানে কি ছিল না, wedge shaped marks ছিল pressed into clay tablets. clay tablets এর মধ্যে কিন্তু কিছু শেপস বা মার্কস ইউজ করা হয়েছিল। ওকে, The Indus Valley civilization can be said to belong to, Indus Valley civilization কোন পিরিয়ডের বা কোন এজের বলা যেতে পারে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অফ ব্রোঞ্জ এজ। ওকে, তাই জন্য এটাকে কিন্তু ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনও বলা হয়। সো Indus Valley civilization, that is IVC, was a Bronze Age civilization. Okay, so mainly in the northwestern region of South Asia and extending from what today is southeast Afghanistan to Pakistan and northwest India. Okay, which was the only Indus city without a citadel? তাহলে এর মধ্যে কোনটার একমাত্র ইন্ডাস সিটি যেখানে কিন্তু কোনো সিটাড্রেল ছিল না? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চানহুদারো। তাই চানহুদারোকে কিন্তু উইথাউট ফর্টিফিকেশনও বলা হয়। দিস ইজ দ্য ওনলি ইন্ডাস সিটি যেখানে কিন্তু কোনো ফর্টিফিকেশন ছিল না, কোনো ডিফেন্সিভ ওয়াল বা কোনো প্রোটেক্টিভ ওয়াল বা স্ট্রাকচার্স ছিল না। সো চানহুদারো ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট বিলঙ্গিং টু দ্য পোস্ট আরবান ঝুকার ফেজ অফ IVC and it was the only in the city without any citadel. Okay, the script of the Indus Valley civilization was, Indus Valley civilization যে স্ক্রিপ্টটা ছিল সেটা কি ধরনের স্ক্রিপ্ট ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ আনডেসিফারেবল। ওকে, আনডেসিফারেবল ছিল কারণ কি সেটা ডেসিফার করা যায়নি। The Harappan script is regarded as pictographic. তারা কিন্তু ছবি এঁকে এঁকে pictographic images create করে কিন্তু তারা লিখতো, since its sign represent bird, fish and a variety of human forms. Okay, the script was Brostopredon. Actually scriptটা যেটা ছিল সেটা হচ্ছে Brostopredon, written from right to left on one line and then from left to right. First right to left লেখা হতো, then from left to right. Okay, in the next line, and the number of signs of Harappan script is known to be between the 400 to 600 and it is not deciphered yet. যদিও সেটা Brostopredon script ছিল but it is not deciphered yet, so that's why the script of Indus Valley civilization was undecipherable. Okay, the archaeologists who initially discovered the Mohenjo-daro site of Indus Valley civilization was, এর মধ্যে কোন আর্কিওলজিস্ট ইনিশিয়ালি ডিসকভার করেছিল মহেঞ্জোদারো সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ রাখাল দাস ব্যানার্জি। ওকে, সো হি ওয়াজ অলসো নোন অ্যাজ রাখাল দাস ব্যানার্জি অর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়,
was working for the Archaeological Survey of India in 1920, surveying the lower part of Indus River Valley. Now it is a part of Pakistan when he heard report of a buried site. Okay, that is surmounted by a stupa, a small hemispherical structure used by Buddhist monk for meditation. সেখান থেকে কিন্তু সে ইনিশিয়ালি ডিসকভার করে মহেঞ্জোদারো সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। দ্য স্ট্রাইকিং ফিচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এর মধ্যে কোনটা সবথেকে স্ট্রাইকিং ফিচার ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ আরবান সিভিলাইজেশন ছিল এটা। ওকে, so Indus Valley Civilization, also called Indus Harappan Civilization, the earliest known urban culture of Indian subcontinent. Okay, and the striking feature বা characteristic যেটা ছিল of this civilization was urban civilization. এটা কিন্তু একটা urban civilization ছিল with proper drainage, with proper citadel, everything was proper in this urban civilization. Okay, the essential feature of Indus Valley Civilization was, এর মধ্যে কোনটা সবথেকে essential feature Indus Valley Civilization এর? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ অর্গানাইজড সিটি লাইফ ছিল কিন্তু Indus Valley Civilization. Okay, so there was a sophisticated concept of town planning in Indus Valley Civilization. Indus Valley Civilization এর সবথেকে যেটা মুখ্য বা essential feature সেটা হচ্ছে sophisticated town planning. একটু আগে কিন্তু এর আগের কোয়েশ্চেনটা আমরা পড়লাম যে দ্য স্ট্রাইকিং ফিচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ আরবান সিভিলাইজেশন। ওকে, তার মধ্যে কি কি আছে? টাউন প্ল্যানিং, খুবই সফিস্টিকেটেড কনসেপ্ট ছিল। অ্যান্ড ফ্রম এক্সকাভেশন উই গেট টু নো দ্যাট দেয়ার ওয়াজ আ ফ্লারিশিং আরবান আর্কিটেকচার। সাম অফ দ্য ফিচার আর লিস্টেড বিলো। কি কি ফিচার আছে সেগুলো আমরা দেখে নেব এক এক করে। গ্রিড প্যাটার্ন হারাপ্পা and Mohenjo-daro were laid out on grid pattern, okay, and had provisions for an advanced drainage system. খুব সুন্দর গ্রিডিং প্যাটার্ন ছিল, গ্রিড প্যাটার্ন হারাপ্পান মহেঞ্জোদারোতে ছিল, আর অ্যাডভান্সড ড্রেনেজ সিস্টেম ছিল। স্ট্রিটস ওয়ার ওরিয়েন্টেড ফ্রম ইস্ট টু ওয়েস্ট। ওকে, ইচ স্ট্রিট ওয়াজ হ্যাভিং আ ওয়েল অর্গানাইজড ড্রেনেজ সিস্টেম। প্রত্যেকটা স্ট্রিটে কিন্তু ড্রেনেজ সিস্টেম ছিল। সিটি ওয়ালস, ইচ সিটি in the Indus Valley was surrounded by massive walls and gateways. Okay, massive wall, বড় বড় wall দিয়ে কিন্তু ঘেরা ছিল, and gateways ছিল, and the walls were built to control the trade and also to stop city from being flooded. flood যাতে না হয় সেই জন্য কিন্তু এই বড় বড় wall বানানো হয়েছিল। each part of the city was made up of walled section, and the acropolis and the lower cities, and a typical city would be divided into two sections. Kiki chilo, each fortified separately. One section was located on an artificially raised mound, sometimes called acropolis, while the other level or a level ground. দু ধরনের ছিল, একটা আপার citadel, একটা লোয়ার citadel। তো একটা মাউন্ডের ওপর ছিল আর একটা হচ্ছে লেভেল, গ্রাউন্ড লেভেলের সাথে ছিল। ওকে, সো দিস ইজ দ্য এসেনশিয়াল ফিচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সেটা হচ্ছে অর্গানাইজড সিটি লাইফ ছিল, যেখানে একটা সোফিস্টিকেটেড টাউন প্ল্যানিং ছিল, ভালো গ্রিড প্যাটার্ন কিংবা ড্রেনেজ সিস্টেম ছিল, ওয়েল মানে ওয়ালস ছিল সিটির চারিদিকে টু প্রিভেন্ট ফ্লাড অর বিং ফ্লাডেড, টু কন্ট্রোল ট্রেড, অ্যান্ড দের আর two sections and each fortified separately. আলাদা কিন্তু সেপারেট করা হয়েছিল বা পার্টিশনস ছিল। সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি রেজড মাউন্ট, যেটাকে অ্যাক্রোপলিস বলা হচ্ছে, বা আপার citadel, and the level was on the level ground. Okay, that is the lower citadel. Okay, most depicted animal of Indus Valley Civilization was, এর মধ্যে সবথেকে depicted animal কোনটা Indus Valley Civilization এর? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is bull. Okay, so bull seal, the majestic zebu bull with its heavy dewlap and wide carving horn is perhaps the most impressive motif found on Indus seal. Indus seal এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এই অ্যানিমালটাই দেখতে পাওয়া যেত, that is unicorn bull, and the most depicted animal of Indus Valley Civilization was unicorn bull. Okay, how were the streets of cities in Indus Valley Civilization? Indus Valley Civilization যে সিটিস গুলো ছিল সেখানকার স্ট্রিটস গুলো কেমন ছিল? A correct option হবে option A, that is wide and straight. The main street were almost 10 meters wide,
wide enough for two bullock carts or elephants to pass each other. দুটো বুলক কার্টও চলে যাবে, দুটো এলিফ্যান্টও চলে যাবে, এত বড় 10 meters ওয়াইড অ্যান্ড স্ট্রেট ছিল স্ট্রিটসগুলো। ওকে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মোস্ট অফ দ্য লার্জ হারাপ্পান টাউন্স, ম্যাক্সিমাম হারাপ্পান টাউন্সে কিন্তু কি ছিল, ফর্টিফিকেশনস ছিল। ওকে, which serve the purpose of, কিসের জন্য এই ফর্টিফিকেশনস কিংবা ডিফেন্সিভ ওয়াল বা পার্টিশনস তৈরি করা হয়েছিল, এর রিজন কি? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবভ, দ্যাট ইজ ফর সেফটি ফ্রম রবার্স, যাতে কোনো চোর না আসতে পারে, প্রোটেকশন ফ্রম দ্য ক্যাটল রেডার্স অ্যান্ড প্রোটেকশন আগেইনস্ট দ্য ফ্লাড। তিনটেই কিন্তু এর রিজনস ছিল যার জন্য কিন্তু ফর্টিফিকেশন করা হয়েছিল। The large Harappan towns had fortification which served the purpose of safety from robbers, protection against the cattle raiders and protection against the flood. এই তিনটে কারণের জন্য কিন্তু লার্জ হারাপ্পান টাউনসে কিন্তু ফর্টিফিকেশন ছিল। ওকে, একমাত্র কোন সিটিজে ছিল না, সেটা হচ্ছে চানহুদারো, অ্যান্ড ইট ইজ মোস্টলি ওই সিটিজে কিন্তু আর্টিসানসরা থাকতো, বিকজ ইট ক্যান বি সেড অ্যাজ আ ইন্ডাস্ট্রিয়াল সিটি, যেখানে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিজ দেখতে পাওয়া যেত বা এভিডেন্স পাওয়া গেছিলো যে সেখানে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিজগুলো লোকেটেড। ওকে, তাই ওখানে কিন্তু কোনো ফর্টিফিকেশনস ছিল না, ইট ইজ উইথাউট ফর্টিফিকেশন। ওকে, which of the following material was mainly used in the manufacturing of Harappan shill? Harappan shill তৈরি করার জন্য এর মধ্যে মেইন মেটেরিয়াল বা মেজর যে মেটেরিয়ালটা ইউজ হতো সেটা কি? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ টেরাকোটা। টেরাকোটা দিয়ে কিন্তু তৈরি হতো শিল্ডস। ওকে, মোস্ট অফ দ্য শিল্ডস ওয়্যার মেড অফ স্টিয়াটাইট and which is a kind of soft stone বা clay বলতে পারো। Few of them were also made of terracotta, gold, agate and chet, ivory and fence. Okay, the standard Harappan steel was square in shape, যেটার dimension হবে 2x2, and it is believed that the shield were used for commercial purpose এর জন্য কিন্তু এটা ইউজ করা হতো। Most of the Harappan shield were made up of terracotta on which the inscriptions and animal engraved on them. অ্যানিমেলের ছবি থাকতো অ্যান্ড উইচ ইজ ইউজড ফর কমার্শিয়াল পারপাস বা ট্রেড পারপাসে ইউজ করা হতো, অ্যান্ড ইনস্ক্রিপশনসও কিন্তু লেখা থাকতো। দ্য টাউন প্ল্যানিং ইন দ্য হারাপ্পান সিভিলাইজেশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই আ রিগার্ড ফর, কিসের জন্য এখান থেকে ইন্সপায়ার্ড হওয়া যাবে, কিসের জন্য, যেটা টাউন প্ল্যানিং ছিল হারাপ্পান সিভিলাইজেশনে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ স্যানিটেশন and public health. Okay, within the city individual homes or groups of homes obtain water from wells. এই জিনিসটা ছিল from a room that appeared to have been set aside for bathing, wastewater and was directed to cover the drains. Drains গুলো কিন্তু এখানে ওপেন ছিল না, covered ছিল, which lined the major streets, and houses opened only to inner courtyard and smaller lanes. এখানে কিন্তু এই টাউন প্ল্যানিংয়ে কিন্তু প্রপার স্যানিটেশন ছিল অ্যান্ড পাবলিক হেলথ। এই জিনিসটা কিন্তু ইন্সপায়ার হওয়া যেতে পারে ফ্রম দিস টাউন প্ল্যানিং অফ হারাপ্পান সিভিলাইজেশন। ওভারঅল কিন্তু এখানে খুবই সোফিস্টিকেটেড টাউন প্ল্যানিং ছিল হারাপ্পান সিভিলাইজেশনে। ওকে, দ্য পিপল অফ হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো কালচার বিলং টু দ্য উইথ স্টোন এজ? কোন স্টোন এজে কিন্তু এই হারাপ্পান পিপল অ্যান্ড মহেঞ্জোদারো কালচারটা বিলং করে, কোন এজে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ Chalcolithic age. Okay, so the Indus or the Harappan civilization belong to the Chalcolithic or Bronze Age, since the object of copper and stone were found at the various sites of the civilization. যেহেতু এভিডেন্সেস পাওয়া গেছে, এক্সকাভেশন করে দেখা গেছে যে ম্যাক্সিমাম কিন্তু মেজর অবজেক্টস তাদের কিন্তু কপার অ্যান্ড স্টোনস দিয়ে তৈরি। নিয়ারলি 1400 Harappan sites are known so far in the subcontinent. এই 1400 Harappan sites কিন্তু অলরেডি ডিসকভার বা এক্সক্যাভেট করে দেওয়া হয়েছে। ওকে, দ্য ওয়ার্শিপ অফ মাদার গডেসেস ওয়াজ রিলেটেড টু উইথ সিভিলাইজেশন? তাহলে মাদার গডেসেস ওয়ার্শিপ করা হতো, এটা কোন সিভিলাইজেশনের ওয়ার্শিপটা করা হতো? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ উইথ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, সো দ্য রিকভারি অফ আ লার্জ নাম্বার অফ মাদার গডেসেস ফিগারাইন, এই মাদার গডেসেসে কিন্তু ফিগারাইন এক্সক্যাভেট করে পাওয়া গেছে বা রিকভার করা হয়েছে অলমোস্ট ফ্রম এভরি এক্সক্যাভেটেড সাইট সাজেস্ট দ্যাট মাদার গডেসেস ওয়ার্শিপ কাল্ট, এই কালচারটা ছিল ওয়াজ ভেরি ওয়াইড স্প্রেড ডিউরিং ইন্দাস ডেজ। তাহলে মাদার গডেসেস কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু তারা ওয়ার্শিপ করতো, আর সেই এক্সক্যাভেটেড সাইট থেকে কিন্তু তাদের অনেক এইসব মাদার গডেসেসের ফিগারিং রিকভার করা হয়েছে।
and the figurine has been cast with an elaborate head gear supported with a pair of bands and a brooch and a tight fitted short tunic with a skirt part fastened with a broad waistband using a medallion like claps and tight fitted trouser and necklace ear ornaments. এইসব কিন্তু একটা মাদার গডেসেসের ফিগারের কিন্তু ডেসক্রিপশন, তারা কি কি পরে থাকতো বা কেমন ধরনের ফিগারাইন রিকভার করা হয়েছে ফ্রম দ্য এক্সক্যাভেটেড সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, which of the following animal এর মধ্যে কোন animal was not known to the people of Indus Valley Civilization? Indus Valley Civilization এর পিপলরা কিন্তু এই অ্যানিমালের ব্যাপারে কিন্তু তাদের কোনো ধারণা ছিল না, তারা কিন্তু এর ব্যাপারে জানতেন না। ওকে, এটা কোন অ্যানিমাল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ জিরাফ। সো জিরাফ ওয়াজ নট নোন টু দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, whose statue was an important creation? এর মধ্যে কোন স্ট্যাচুটা একটা ইম্পর্টেন্ট ক্রিয়েশন ছিল অফ দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ডান্সিং গার্ল। এটা কিন্তু একটা ওয়েল নোন স্ট্যাচু। ওকে, সো ডান্সিং গার্ল ইজ আ প্রিহিস্টোরিক ব্রোঞ্জ স্কাল্পচার মেড ইন অ্যাপ্রক্সিমেটলি 2500 BC। ওকে, ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সিটি অফ মহেঞ্জোদারো যেটা তৈরি করা হয়, যেটা এখন মডার্ন ডে পাকিস্তান, which was one of the earliest human cities. Okay, and the girl was in a dancing position and was wearing number of bangles in her both the hands. Bangles পর একটা কিন্তু ফিগারাইন, একটা কিন্তু ইম্পর্টেন্ট ক্রিয়েশন তারা করে ইন্দাস ভ্যালি পিপলরা, আর সেটাকে ডান্সিং গার্ল হিসেবে জানা যায়। and it is the girl was in a dancing position আর she was wearing number of bangles in her both hands. Okay, এটা কিন্তু একটা ওয়েল নোন by important creation of the people of Indus Valley Civilization. Which is the script of Indus Valley Civilization? এর মধ্যে কোনটা Indus Valley Civilization এর script? এর correct option হবে option C, that is it is unknown, it is not known. It is not known, so the scripts of Indus Valley Civilization is unknown. Indus Valley Civilization এর কিন্তু script একেবারেই unknown, and seal found during excavation of Indus Valley Civilization had symbolic, that is pictographic script chilo, which has not been deciphered yet. Okay, and the Indus script jetake Harappan script bola hoy is a corpus of symbols produced by the Indus Valley Civilization during quote Digi and mature Harappan period, that is during 3500 to 1900 BC. Okay, of the following scholars, who was the first to discover the traces of Harappan civilization? এর মধ্যে যে স্কলারের নাম দেওয়া আছে তার মধ্যে কে প্রথম এই Harappan civilization ট্রেসেস বা এভিডেন্সেস পেয়েছিল? ওকে, এর ব্যাপারে জানতে পেরেছিল। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ এ, কানিংহাম। ওকে, সো Harappa was first discovered by British archaeologist that is Sir Alexander Cunningham during the excavation in 1872. ইনি কিন্তু ফার্স্ট স্কলার বা আর্কিওলজিস্ট ছিলেন যিনি কিন্তু হারাপ্পান সিভিলাইজেশন ব্যাপারে কিন্তু স্ট্রেসেস পেয়েছিলেন। ওকে, who among the following is associated with the study of Harappan civilization? হারাপ্পান সিভিলাইজেশন নিয়ে কিন্তু হারাপ্পান সিভিলাইজেশন নিয়ে স্টাডি করেছিলেন, এর মধ্যে কে কিন্তু হারাপ্পান সিভিলাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ MS Watts. ওকে, Pandit Madho Sarup Bhatt was an Indian archaeologist and Sanskrit scholar who served as a Director General of ASI, that is Archaeological Survey of India কিন্তু ইনি Director General ছিলেন। ইনি একজন ইন্ডিয়ান আর্কিওলজিস্ট অ্যান্ড সংস্কৃত স্কলার ছিলেন from 1950 to 1954. And Pandit Bhatt is especially well known for his participation in excavation at Mohenjo-daro, which he supervised from 1924. Okay, which is the largest site of Indus Valley Civilization? এর মধ্যে সবথেকে বড় সাইট কোনটা Indus Valley Civilization এর? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ রাখিগড়ি। ওকে, so রাখিগড়ি is the largest Harappan site in the Indian subcontinent, and other largest site of Harappan বা আদার যেসব লার্জ সাইটগুলো বড় সাইট রয়েছে ইন দিস হারাপ্পান সিভিলাইজেশনে অন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর হারাপ্পা, মহেঞ্জোদারো অ্যান্ড গানভেরিওয়ালা ইন পাকিস্তান অ্যান্ড ধোলাভিরা দ্যাট ইজ ইন গুজরাট, ইন্ডিয়া। ওকে, কিন্তু সব থেকে বড় যেটা লেটেস্ট ডিসকভার করা হয়েছে
সেটা হচ্ছে রাখিগাড়ি। ইট ইজ দ্য লার্জেস্ট হারাপ্পান সাইট ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে, শর্তুগাই দ্যাট ইজ ইন্দাস ভ্যালি সিলভেশন সাইট ইজ ইন উইচ কান্ট্রি? এই যে ইন্দাস ভ্যালি সিলভেশন সাইটটার কথা দেওয়া আছে, এটা কোন কান্ট্রিতে রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইন আফগানিস্তান। শর্তুগাই অর শর্তুগাই was an Indus Valley Civilization trading colony established around 2000 BC on the Oxus River, okay, যেটাকে বলা হয় আমু দারিয়া, near the Lapis Lazuli mines in northern Afghanistan, and it is considered to be the northernmost settlement of Indus Valley Civilization. এই শর্তুগাইটা কিন্তু একদম northernmost settlement of IVC, okay, যেটা রয়েছে কোথায়? আফগানিস্তানে রয়েছে। The Harappan civilization was discovered in the year, Harappan civilization কোন সালে ডিসকভার করা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is 1921. So it was half a century later in 1912 that more Harappan seals were discovered by J. Fleet, prompting an excavation campaign under Sir John Hubert Marshall in 1921 to 22 and resulting in the discovery of civilization at Harappa by Sir John Marshall. Okay, Rai Bahadur Dayaram Shahani and Madho Sarup Bhatt, এনারা কিন্তু অ্যাসোসিয়েট ছিলেন এই হারাপ্পান সিভিলাইজেশনের ডিসকভারির সাথে। আর যেটা কোন সালে ডিসকভার করা হয়? 1921। ওকে, দ্যাট ইজ Sir John Marshall, Rai Bahadur Dayaram Shahani and Madho Sarup Bhatt. Okay, where were the 2 rows of 6 granaries found in the Indus Valley Civilization? কোথায় 2 rows of 6 granaries পাওয়া গেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? এটা কোন সিটিতে পাওয়া গেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ হারাপ্পা। ওকে, সো গ্রেট granary was found at Mohenjo-daro and while 6 small granaries was found at Harappa. গ্রেট গ্র্যানারি যেটা পাওয়া গেছিল সেটা মহেঞ্জোদারোতে, কিন্তু 2 rows of 6 granaries এটা পাওয়া গেছিল হারাপ্পাতে। ওকে, দুটো কিন্তু আলাদা। Which of the following meaning ব্যাঙ্গেলস অফ ব্ল্যাক কালার? এর মধ্যে কোন জায়গাটার মানে হচ্ছে ব্যাঙ্গেলস অফ ব্ল্যাক কালার? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ কালীবঙ্গান। ওকে, so the site Kalibongan, which is literally meaning black bangles বা bangles of black color, derive its name from for the dense distribution of fragments of black bangles which were found at the surface of its mounds. Okay, which of the following objects was not worshipped by Indus Valley people? এর মধ্যে কোন অবজেক্টটা ইন্দাস ভ্যালি পিপলরা কিন্তু ওয়ার্শিপ করতো না? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ত্রিমূর্তি। সো ত্রিমূর্তি ওয়াজ নট ওয়ার্শিপড বাই দ্য ইন্দাস ভ্যালি পিপল। বাকি তারা কিন্তু মাদার গডেসেস ওয়ার্শিপ করতেন, পশুপতি শিভার ওয়ার্শিপ করতেন, অ্যান্ড ট্রিজ সাচ অ্যাজ পিপল অ্যান্ড অ্যাকাশিয়া, এসব কিন্তু তারা ওয়ার্শিপ করতেন। যেটা করতেন না সেটা হচ্ছে ত্রিমূর্তি। ওকে, দ্য হারাপ্পান ইকোনমি ওয়াজ প্রাইমারলি ড্যাশ ইন নেচার। হারাপ্পান যে ইকোনমি ছিল, ইট ইজ প্রাইমারলি ড্যাশ ইন নেচার। এর নেচারটা কী ছিল? দ্যাট ইজ কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ আরবান ইন নেচার। সো ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট ইকোনমি অফ দ্য হারাপ্পান পিপল ওয়াজ মেনলি বেসড অন দ্য এক্সটার্নাল ট্রেড। যেটা এক্সটার্নাল ট্রেড হতো সেটার উপরেই কিন্তু মেনলি তাদের ইকোনমিটা বেস থাকতো। অ্যান্ড ইট ইজ ট্রু টু দ্য এক্সটেন্ট দ্যাট দ্য হারাপ্পান urban center were supported by external trade, but actually agriculture was the backbone of the civilization. Actually যদি দেখা যায় তাহলে এগ্রিকালচারটা হচ্ছে ব্যাকবোন ছিল। তাছাড়াও কিন্তু তাদের ইকোনমিটা একটু হলেও সাপোর্ট কোথা থেকে পেত? এক্সটার্নাল ট্রেড থেকে। সো হারাপ্পান ইকোনমি ওয়াজ প্রাইমারলি আরবান ইন নেচার। ওকে, which of the following has not been found in the excavation in terracotta of Indus Valley site? এর মধ্যে কোন জিনিসটা পাওয়া যায়নি ডিউরিং দ্য এক্সকাভেশন ইন টেরাকোটা অফ ইন্দাস ভ্যালি সাইট? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ কাউ। কাউ কিন্তু কোনো টেরাকোটা সিলে পাওয়া যায়নি, যেরকম ইউনিহর্ন বুল পাওয়া গেছে, কাউ কিন্তু পাওয়া যায়নি। কাউ হ্যাজ নট বিন ফাউন্ড ইন দ্য এক্সকাভেশন ইন টেরাকোটা অফ Indus Valley sites. Cow was related to Vedic culture, not
from Indus civilization. Cow is related to the Vedic culture. এটা কিন্তু Indus Valley civilization এ পাওয়া যায়নি। Okay? The Harappan site that had a dock is, এর মধ্যে কোন Harappan site এ dock ছিল? ওকে, বা dockyard ছিল? এর correct option হবে option C, that is Lothal. Okay? So according to Archaeological Survey of India, Lothal had the world's earliest known dock. সবথেকে earliest known dock world এর মধ্যে সেটা কিন্তু লোথালে ছিল। So Lothal is a port which connected the city to an ancient course of Sabarmati river on the trade route between Harappan cities in the Sindh and the peninsula of Saurashtra, when the surrounding Kutch desert of today was a part of Arabian Sea. Okay, so the Harappan site that had a dock সেটা ছিল একমাত্র Lothal. So Lothal is the world earliest dock. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। The Harappan civilization achieved far greater advancement than Sumer, Elam, etc. on account of its Harappan civilization Sumer আর Elam থেকেও কিন্তু অনেক greater advancement করেছিল, বাট সেটা কোন জিনিসে করেছিল? কোন জিনিসে Harappan civilization কিন্তু achieve করেছিল greater advancement than Sumer and Elam? এর correct option হবে option A, that is town planning. Okay, so town planning of Harappan culture is one of its most impressive aspects, as though it was the handwork of a genius of an architecture. Genius architecture এর কিন্তু কাজ ছিল এই টাউন প্ল্যানিং অফ Harappan civilization, সেই জন্যই কিন্তু এখানে গ্রেটার অ্যাডভান্সমেন্ট অ্যাচিভ করতে পেরেছিল। Immaculate with the arrangement of the city in every aspects like roads, houses, drainage and bath granary. যে সমস্ত জিনিস বা বিল্ডিং গুলো ছিল, সেটা রোড হোক, হাউসেস হোক, ড্রেনেজ সিস্টেম হোক, সব কিছুতে কিন্তু খুব ভালোভাবে টাউন প্ল্যানিং করা হয়েছিল Harappan civilization-এ, and the Harappan people have left an imprint of originality and brilliance. Okay, how many layers of Mohenjo-daro were found? কতগুলো লেয়ার্স পাওয়া গেছিল Mohenjo-daroতে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 7 layers of Mohenjo-daro were found. ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। Harappan civilization declined as a result of Harappan civilization কিসের জন্য ধ্বংস হয়েছিল? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ নট ডেফিনেটলি নোন ফ্যাক্টরস। ওকে, সো দো দ্য রিজন অফ দ্য ডিক্লাইন ইজ নট নোন, কিসের জন্য ধ্বংস হচ্ছিল সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়, বাট থ্রু এক্সক্যাভেশন ইট ইজ ক্লিয়ার দ্যাট ফল অফ Harappan civilization occurred between 1800 BC to 1700 BC. It was commonly believed that the Aryans were the next settlers. Harappan peopleদের পর সেখানে কারা বসবাস করতে আসে? আরিয়ান পিপলসরা। ওকে, এটা মানা হয়, বাট এক্স্যাক্টলি কিসের জন্য ধ্বংস হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি অস্পষ্ট। ওকে, সেটা আরিয়ান ইনভেশনও হতে পারে, ডিক্লাইন ইন দ্য ফরেন ট্রেডসও হতে পারে, কিংবা ইকোলজিক্যাল ফ্যাক্টরসও কিন্তু হতে পারে, আর ন্যাচারাল ক্যালামিটিসও কিন্তু হতে পারে। ওকে, after the partition of India, the largest number of Harappan towns and settlements have been found in India. যখন পার্টিশন করা হলো, লার্জেস্ট নাম্বার অফ Harappan towns বা সেটেলমেন্টস গুলো কোথায় দেখতে পাওয়া যায়? পার্টিশনের পর ইন্ডিয়া যখন পার্টিশন হলো, ম্যাক্সিমাম যে Harappan towns বা সেটেলমেন্টস গুলো ছিল সেগুলো কোথায় পাওয়া যায়? কোন স্টেটে? ওকে, ইন্ডিয়ার কোন স্টেটে সেগুলো সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ গুজরাট। ওকে, so after the partition of India, the largest number of Harappan towns and settlements have been found in Gujarat, in the state of Gujarat. Okay, where was the statue of beard man found in Indus Valley civilization? Indus Valley civilization এর কোন জায়গায় এই স্ট্যাচু অফ beard man এর যে স্ট্যাচুটা বা মূর্তিটা এটা পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ Mohenjo-daro. ওকে, a well-known piece of art of the Harappan period is a stone sculpture of beard man. কোথা থেকে সেটা ডিসকভার করা হয়? Mohenjo-daro থেকে, and his eyes are half closed.
যে মূর্তিটা পাওয়া গেছিল তার যে চোখগুলো সেটা হাফ ক্লোজ ছিল, অর্ধেক বন্ধ, আর a posture of meditation, indicating a posture of meditation. Okay. নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। হোয়াট ওয়ার দ্য ক্রপস রেজড বাই হারাপ্পানস? হারাপ্পানস পিপলরা হারাপ্পান সিভিলাইজেশনের সময় কোন ধরনের ক্রপস কিন্তু কাল্টিভেট করা হতো? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ 1 2 3 4, এই চারটেই কিন্তু ক্রপস তারা লাগাতেন, দ্যাট ইজ কটন, wheat, barley and peas. So the types of crops that the Indus Valley civilization had was, that is wheat, barley, peas, lentils, linseed and mustard. Experts say that they might have grown cotton in the summer and they did not grow rice because it didn't grow well where they lived. এটা মানা হতো যে রাইস কাল্টিভেশন তারা করতো না, কারণ তারা যেখানে থাকতো সেখানে রাইস ঠিকঠাক করে হতো না, বাট দে did find white rice and fed it to their animals. Okay. The famous Harappan site of Lothal is situated in, a Harappan site Lothal, famous Harappan site of Lothal, এটা কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is Gujarat. So Lothal situated in Gujarat and was excavated by S.R. Rao in the year 1957. 1957 এ কিন্তু এটা এক্সক্যাভেট করা হয় by S.R. Rao, আর এই লোথাল সিটি which is a famous Harappan site, এটা কিন্তু গুজরাটে রয়েছে। This town of Indus Valley Civilization is located on the bank of river Bhagava in Gujarat and the city located beside a tributary of Sabarmati in Gujarat, which is close to the Gulf of Kambat. Okay. Which of all Harappan sites has the most impressive drainage system? এই চারটের মধ্যে কোন হারাপ্পান সাইটে সবথেকে ইমপ্রেসিভ ড্রেনেজ সিস্টেম ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ মহেঞ্জোদারো। ওকে, সো দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার অফ দিস হারাপ্পান সিভিলাইজেশন অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ দ্যাট দ্য ইন্দাস ভ্যালি পিপল হ্যাড কনস্ট্রাক্টেড দেয়ার ড্রেনেজ সিস্টেম অন আ ভেরি সাইন্টিফিক লাইন্স। খুব ভালোভাবে কিন্তু ব্রিলিয়েন্টলি কিন্তু এই ড্রেনেজ সিস্টেম করা হয়েছিল, যেটা সব থেকে ইমপ্রেসিভ বা ভালো রয়েছে মহেঞ্জোদারোতে। দ্য ড্রেনেজ সিস্টেম অফ মহেঞ্জোদারো ইজ সো ইলাবরেট দ্যাট the like of which has not yet been found anywhere in the world in any other city of same antiquity. সেই একই রকম ড্রেনেজ সিস্টেম যেটা মহেঞ্জোদারোতে ছিল, which is very impressive in nature, সেটা কিন্তু ওয়ার্ল্ডে আর কোথাও পাওয়া যায়নি, বিশ্বে কিন্তু আর কোথাও সেরকম ড্রেনেজ সিস্টেম খুঁজে পাওয়া যায়নি, কোনো সিটিজে না, কোথাও না। ওকে, where were the assembly hall and collegiate building found in Indus Valley civilization? Indus Valley civilization এর এই assembly hall কিংবা collegiate building কোথায় পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মহেঞ্জোদারো। Situated on the bank of river Indus in Larkana district of Punjab, that is in Pakistan, 3 great bath, collegiate building and assembly hall are the special features of the site. এই সাইটের মহেঞ্জোদারোর যে স্পেশাল ফিচার্সগুলো ছিল বিল্ডিংস, সেগুলো হচ্ছে গ্রেট বাথ, কলেজিয়েট বিল্ডিং অ্যান্ড অ্যাসেম্বলি হল। ওকে, where was the shell industry found in Indus Valley civilization? এই শেল ইন্ডাস্ট্রি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোথায় পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ বালাকোট। ওকে, সো দ্য এক্সকাভেশন অ্যাট বেট দ্বারকা on the tip of Gujarat Saurashtra Peninsula unearthed thousands of shell bangles, proof of a large Harappan era production. এখান থেকে thousands of shell bangles পাওয়া গেছিল, which is a proof of large Harappan era production center, and Turbinella pyrambulas were found aplenty in the Gulf of Kutch. এটার থেকে কিন্তু প্রুফ পাওয়া যায় যে শেল ইন্ডাস্ট্রি কিন্তু ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়, অর্থাৎ হারাপ্পান সিভিলাইজেশনের সময়, আর যেখানে কিন্তু সেল ব্যাঙ্গেলস তৈরি করা হতো মোলাস্ক দিয়ে। ওকে, which is near Gulf of Kutch in Gujarat. ওকে, the earliest city discovered in India was, সব থেকে প্রথম সিটি যেটা ইন্ডিয়াতে ডিসকভার করা হয়েছিল সেটা কোন সিটি? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ হারাপ্পা। So the Indus Valley civilization has its earliest root in culture such as that of Mehergarh, approximately সেটা
6000 BC তে, okay? So the two greatest city, that is Mohenjo-daro and Harappa, emerged in this 2600 BC along the Indus river valley in Punjab and Sindh. তাহলে earliest city যেটা ডিসকভার করা হয়েছিল ইন্ডিয়াতে সেটা হচ্ছে হারাপ্পা, ওকে? Where was the bead making factory found in Indus Valley Civilization? Bead অর্থাৎ যে পুঁতি, bead making factory সেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোথায় পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ চানহু দারো, ওকে? So চানহু দারো is an archaeological site belonging to the IVC and the site is located 130 kilometers south of Mohenjo-daro in Sindh, Pakistan. The settlement was inhabited between 4000 to 1700 BCE and is considered to have been a center for manufacturing Cornelian beads. এখানে Cornelian beads making factory ছিল, okay? The stone sculpture of male torso was found in which of the following archaeological site? এর মধ্যে কোন আর্কিওলজিক্যাল সাইটে স্টোন স্কাল্পচার পাওয়া গেছিল মেল টর্সোর, ওকে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইন হারাপ্পা। So male torso was found in Harappa, only a major art element found in Harappa and made from red sandstone. এই মেল টর্সোটা যে স্কাল্পচারটা ছিল সেটা তৈরি করা হয়েছিল রেড স্যান্ডস্টোন দিয়ে। Which one of the following Harappan site, এর মধ্যে কোন Harappan site is not located in Gujarat? গুজরাটে কিন্তু এই সাইটটা নেই বা পাওয়া যায়নি। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ Sukta Genter, okay? So Sukta Genter door, which is also called Sukta Gen door, is the westernmost known archaeological site. এই Sukta Genter টা হচ্ছে westernmost archaeological site of IVC and it is located about 480 km west of Karachi on the Makran coast near Gwadar, okay? Close to Iranian border in Pakistan Balochistan province. The site is near the western bank of Dasht river and its confluence with a smaller stream which is called Gazo Kor. It was a smaller settlement with substantial stone walls and gateway. তার মানে সুক্তা গেন্ডার সাইটটা কিন্তু গুজরাটে অবস্থিত না। So it is the westernmost known archaeological site of Indus Valley Civilization, okay? Which of the following Indus Valley site is presently in Pakistan? এর মধ্যে কোন Indus Valley সাইটটা পাকিস্তানে এখন রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ হারাপ্পা, ওকে? So it is located in Punjab province, Pakistan on an old bank or bed of river Ravi. তাহলে রিভার রাভির উপর এই কিন্তু হারাপ্পান সাইটটা রয়েছে, which is in Punjab provinces, Pakistan, okay? Which of the following artifact of Harappan civilization was mainly used for commercial purposes? এর মধ্যে কোন আর্টিফ্যাক্টটা হারাপ্পান সিভিলাইজেশনের সময় কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ করা হতো, অর্থাৎ ট্রেডিং পারপাসে ইউজ করা হতো? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ seal. So various seals are also found which were usually made of steatite and occasionally of agate, copper and terracotta and even gold and ivory with beautiful figures of animals, কিংবা সেখানে ইউনিকর্ন বুলের ছবিও দেওয়া থাকতো, রাইনোসরাস, various kinds of animals যেরকম টাইগার, elephant, bison, goat, buffalo, etc. It appears that the seal were also used as amulets carried on a person on their own, perhaps as modern day identity card, as an identity card হিসেবে কিন্তু এটা ইউজ করা হতো, and the purpose of producing seals were mainly commercial purposes জন্য কিন্তু এটা প্রডিউস করা হতো। So seal is the artifact which is used mainly for commercial purposes during the Indus Valley civilization, okay? Which was the backbone of Indus economy? এর মধ্যে কোনটা Indus economy কিন্তু backbone, okay? A correct option হবে option A, that is agriculture. So as in most other contemporary civilization, agriculture was the backbone of Indus economy and the people made extensive use of wooden plow. Barley and wheat were the main food crops. এর মধ্যে Harappan civilization এর সময় barley
and wheat ছিল main food crops, and agriculture sustained the rudimentary urban centers that emerged. Okay, the Harappans were the earliest people to produce. Harappans হচ্ছে earliest people to produce what? এর correct option হবে option C, that is cotton. Okay, farmers in the Indus Valley were the first to spin and weave cotton. In 1929, archaeologists recovered fragments of textile at Mohenjo-daro. Mohenjo-daro থেকে কিন্তু archaeologistsরা কি পেয়েছিল না fragments of cotton textile. Okay, so in what is now in Pakistan, dating to between 3250 to 2750 BC. The cotton seeds found at nearby Mehergarh have been dated to 5000 বছর আগেকার cotton seedsও কিন্তু মেহেরগড় থেকে পাওয়া গেছে. So literary references further point to the ancient nature of subcontinent's cotton industry, and the Vedic scriptures composed between 1500 to 1200 BCE allude to cotton spinning and weaving. Even Vedic scriptureও কিন্তু এই cotton spinning এর ব্যাপারে কিন্তু scriptures রয়েছে বা কম্পোজ করা হয়েছে. Farmers in Indus Valley were the first to spin and weave cotton. Okay, so in 1929, archaeologists recovered fragments of cotton textile at Mohenjo-daro. Okay, in what is now Pakistan, যেটা পাকিস্তানে রয়েছে, সেখান থেকে কিন্তু fragments of cotton textile পাওয়া গেছে, which is of 3250 to 2750. Cotton seedsও কিন্তু পাওয়া গেছে মেহেরগড় থেকে, have been dated to 5000 BC. Okay, literary references further point to the ancient nature of subcontinent's cotton industry. The Vedic scriptures composed between Vedic scripture যেগুলো 1500 থেকে 1200 BC এর মধ্যে কম্পোজ করা হয়েছিল. It also refers to the using of this cotton spinning and weaving. এই cotton spinning আর weaving এর ব্যাপারে কিন্তু সেখানে প্রকাশ করা হয়েছে. Okay, who is the excavator of Harappa site? এর মধ্যে কে Harappa সাইটটাকে এক্সক্যাভেট করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন A, that is Dayaram Shahani. Okay, so the first extensive excavation at Harappa were started by Rai Bahadur Dayaram Shahani in 1920. Okay, the first extensive excavation at Harappa were started by Rai Bahadur Dayaram Shahani in 1920. তাহলে ফার্স্ট হারাপ্পা সাইট এক্সক্যাভেট করেছিল রাই বাহাদুর দয়ারাম শাহানি, আর সেটা কবে না 1920 তে. ওকে, which of the following was not an Indus Valley site? এর মধ্যে কোনটা ইন্ডাস ভ্যালি সাইট নয়? এর কারেক্ট অপশন হবে অপশন A, that is পাটলিপুত্রা. ওকে, সো মেজর সাইটস কি কি রয়েছে পাকিস্তানে একবার দেখে নিই. একটা হচ্ছে হারাপ্পা, which is in river Ravi, on river Ravi te royeche. Mohenjo-daro on Indus and Chanhu-daro on Sindh. India te ki sites royeche? Lothal, Rangpur and Surkotara, which is in Gujarat, Kalibongan in Rajasthan, Banwali in Hisar and Alamgirpur in western UP. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি. The Great Bath was found at Great Bath Indus Valley Civilization এর সেটা কোথায় কোন সাইটে পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন D, that is Mohenjo-daro. Okay, so the Great Bath is one of the best known structure among the ruins of the ancient Indus Valley Civilization. যত রুইন্স ধ্বংসাবশেষ পাওয়া গেছিল তার মধ্যে গ্রেট বাথ হচ্ছে সবথেকে বেস্ট নোন স্ট্রাকচার at Mohenjo-daro in Sindh, Pakistan. Okay, which of the following raw material was not used by Indus Valley Civilization? Indus Valley Civilization এর সময় এর মধ্যে কোন র মেটেরিয়ালটা তারা কিন্তু ব্যবহার করেননি? এর কারেক্ট অপশন হবে অপশন A, that is limestone. So Indus Valley Civilization uses redstone, bronze, terracotta, clay and many more things as a raw material to make their weapons or seals. যাই কিছু বানাক না কেন তারা কিন্তু লাইমস্টোনটা ব্যবহার করেননি. ওকে, the language from which the term India is derived is, কোন ল্যাঙ্গুয়েজ থেকে এই ইন্ডিয়া টার্মটা ডিরাইভ হয়েছে? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন C, that is Persian. Okay,
So Persian Hindustan and the Latin India are both derived from the old Persian term Hindu. Hindu in Persian for Sindhu, the name of Indus river in ancient Sanskrit. So Hindustan became a commonly used term to refer to the Mughal Empire, comprising primarily of North India prior to British rule. এই টার্মটা আগে ইউজ করা হতো। সো ইন্ডিয়া টার্মটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু ডেরাইভড হয়েছে। ওকে, আ প্রমিনেন্ট হারাপ্পান সাইট বিং সারাউন্ডেড বাই flood barriers in order to protect it with the aid of UNESCO fund is একটা prominent Harappan site which is being surrounded by flood barriers রয়েছে in order to protect it with the aid of কিসের হেল্প থেকে সেটাকে প্রোটেক্ট করা হয়েছিল ইউনেস্কো ফান্ড। ওকে, আর সেটা কোন সাইট, কোন প্রমিনেন্ট হারাপ্পান সাইট কে এই ইউনেস্কো ফান্ড প্রোভাইড করেছিল টু প্রোটেক্ট ইট ফ্রম দ্য ফ্লাডস। ওকে, a correct option হবে option A, that is Mohenjo-daro. So Mohenjo-daro was the prominent Harappan site being surrounded by flood barriers in order to protect it with the aid of UNESCO funds. Okay, which of the following civilization is not associated with the Harappan civilization? এর মধ্যে কোন সিভিলাইজেশনটা is not associated with the Harappan civilization? A correct option হবে option D, that is Chinese civilization is not at all associated with Harappan civilization. Okay, Harappa is situated on the bank of which river? কোন রিভারে এই Harappa situated, Harappan site টা? এর correct option হবে option B, that is river Ravi. So Mohenjo-daro or Mound of Death is in Larkana district of Sindh, which is situated at the bank of river Indus. Mohenjo-daro রয়েছে river Indus, bank of river Indus এর অবস্থিত। আর Harappa is situated on the Montgomery district of Punjab on the bank of river Ravi. Okay, in Indus Valley civilization, Kalibongan is famous for which of the following? Indus Valley civilization এর যে সাইটটা কালীবঙ্গান, এটা কিসের জন্য ফেমাস? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ফর pottery. So Kalibongan pottery has close resemblance to the pottery of Hakra war in Cholistan, to other early Harappan pottery from Indus Valley civilization and to the pottery of integration era. Okay, in Indus Valley civilization, Dholavira is famous for which of the following? Dholavira কিসের জন্য ফেমাস? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ফর ওয়াটার কনজারভেশন। সো Dholavira একটা আর্কিওলজিক্যাল সাইট অফ ইমেন্স ইম্পর্টেন্স টু ইন্ডিয়া, as it is India's most prominent archaeological site which is associated with Indus Valley civilization. Okay, এটা একটা important archaeological site of Indus Valley civilization and it represents the ruin of an ancient city of Harappan civilization that was inhabited over a period of 1200 years from 3000 BC through this 1800 BC, and it is famous for water conservation. কালীবঙ্গানটা যেরকম পটরির জন্য ফেমাস, and this Dholavira is famous for water conservation. Okay, the people of Indus Valley civilization usually build their houses of Indus Valley civilization এর পিপলরা যারা ছিলেন লোকজন, তারা তাদের বাড়ি কি দিয়ে বানাতেন? ইউজুয়ালি তারা তাদের ঘর বাড়ি কি দিয়ে বানিয়েছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ বার্ন্ট ব্রিক্স, পোড়া ইট দিয়ে তারা তাদের বাড়ি ঘর বানাতেন। সো হাউসেস অফ Indus Valley civilization were 1 or 2 story high, okay, and made of baked bricks with a flat roof, and each was built around a courtyard with windows overlooking the courtyard, and the outside wall had no window. Each home had its own private drinking well and its own private bathroom. এক একটা ঘরে তাদের নিজস্ব কিন্তু প্রাইভেট ড্রিঙ্কিং ওয়েল অর্থাৎ কুয়ো ছিল আর প্রাইভেট বাথরুম ছিল। ক্লে পাইপস led from the bathroom to sewer located under the street. Okay, where was the terracotta replica of a plough found in Indus Valley civilization? Indus Valley civilization এর এই terracotta replica of ploughটা কোথায় পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে
Option A, that is Banawali. So the plough of terracotta was found in the Harappan site of Banawali. Okay. Next প্রশ্ন কি আছে দেখে নি, which animal has not been discovered in Indus Valley Civilization? এর মধ্যে কোন অ্যানিমাল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় কিন্তু ডিসকভার হয়নি? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ লায়ন। ওকে, লায়ন have not been found anywhere in Indus Valley Civilization. Lion কিন্তু কোথাও পাওয়া যায়নি Indus Valley Civilization এ, whereas the remains of horse have been found in Surkotaga. Which crop was not known to be grown in Indus Valley Civilization? এর মধ্যে কোন ক্রপটা কিন্তু Indus Valley Civilization এর সময় কিন্তু গ্রো করা হতো না? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ pulses. So people of Indus Valley Civilization knew and used wheat, barley as well as cotton, but proof of pulses is not documented. Pulses কিন্তু এই প্রুফটা ডকুমেন্টেড করা হয়নি, বাকি কিন্তু সব জিনিস মোটামুটি তারা চাষ করতেন। Where was the evidences of rice cultivation found in Indus Valley Civilization? রাইস কাল্টিভেশনের এভিডেন্সেস অর্থাৎ প্রমাণ কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোথা থেকে বা কোন সাইট থেকে পাওয়া গেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, that is Lothal and Rangpur. Okay, there at Lothal and Rangpur has been found the earliest South Asian evidences of rice cultivation in the latter Harappan period. Latter Harappan period e Lothal আর Rangpur থেকে কিন্তু evidences পাওয়া গেছিল rice cultivation. Okay, which deity was not represented in latter Hindu religion? Latter Hindu religion এ কিন্তু এর মধ্যে কোন deity কিন্তু represent করা হতো না? A correct option হবে option D, that is unicorn. Okay, so one of the Harappan deities not represented in latter Hindu religion is unicorn. বাকি কিন্তু পশুপতি মহাদেব, সপ্তা, মারিকাশ, মাদার গডেসেস এগুলো কিন্তু মোটামুটি ছিল, কিন্তু ইউনিকর্ন কিন্তু রিপ্রেজেন্ট করা হতো না as a deity in the latter Hindu religion. Okay, a seal depicting mother goddesses with a plant growing from her womb has been found from which place? তাহলে একটা সিল যার মধ্যে ডিপিক্ট করা হচ্ছে একটা মাদার গডেসেস রয়েছে with a plant গ্রোয়িং, প্লান্টটা কোথা থেকে গ্রো করছে না, ফ্রম হার womb. ওকে, আর সেই জিনিসটা, সেই সিলটা কোথায় পাওয়া গেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ফ্রম হারাপ্পা. In the city of Harappan, numerous terracotta figurines of women have been found. প্রচুর কিন্তু টেরাকোটা ফিগারিন্স পাওয়া গেছিল womenদের হারাপ্পা থেকে. In one figuring, a plant is shown growing out of the embryo of a woman, and probably the image represents the goddesses of earth, যেটা represent করছে as a goddesses of earth, and it was intimately connected with the origin and growth of the plant. আর এটা পাওয়া গেছিল হারাপ্পা থেকে. ওকে, where were the remains of horses found in Indus Valley Civilization? Indus Valley Civilization এর কোথা থেকে কিন্তু রিমেইনস অফ হর্সেস পাওয়া গেছিল? ওকে, হর্সেস এর এভিডেন্সেস পাওয়া গেছিল। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ সুরকোতাগা। সো ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দ্য রিমেইনস অফ হর্স বোন হ্যাভ বিন found from Surkotaga site, and the site is located 160 km northeast of Bhuj in the district of Kutch, that is in Gujarat. Okay, who were considered as Mehula in Indus Seal? Indus Seal e kintu kake Mehula bole consider kora hoto? A correct option hobe option A, that is Mesopotamians. There is sufficient archaeological evidences রয়েছে for the trade between Mesopotamia and the Indian subcontinent. Impressions of clay shield from Indus Valley city of Harappa were evidently used to seal bundles of merchandise, as clay seal impressions with cord or sack mark on the river side testify. A number of these Indian seal have been found at Ur and other Mesopotamian sites. Mesopotamian sites থেকে কিন্তু Indus Valley Civilization এর কিংবা Indus Indian subcontinent এ কিন্তু seal পাওয়া যায়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি, ফ্রম ওয়্যার দ্য কপার চ্যারিয়েট অফ হারাপ্পান টাইমস ওয়াজ ফাউন্ড? এই কপার চ্যারিয়েটটা যেটা হারাপ্পান সিভিলাইজেশনের সময় ছিল সেটা কোন সাইট থেকে পাওয়া গেছিল? এই কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ তাইমাবাদ. সো দ্য কপার চ্যারিয়েট অফ হারাপ্পান টাইমস
was found in Daimabad. Where was the circular form of burial practices found in the Indus Valley Civilization? Indus Valley Civilization সময় circular forms of burial practices হতো আর সেটা কোথা থেকে পাওয়া গেছিল এর এভিডেন্সেসটা এর কারেক্ট অপশন হবে অপশন বি দ্যাট ইজ ফ্রম কালীবঙ্গন ওকে কেমন ধরনের বিউরাল প্র্যাকটিসেস হতো ডিউরিং দ্য টাইম অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একবার দেখে নিই লোথালে হতো ডাবল বিউরাল প্র্যাকটিসেস অ্যান্ড যেখানে মেল অ্যান্ড ফিমেলকে একসাথে কিন্তু পোতা হতো ইন আ সিঙ্গল গ্রেভ ইজ ফাউন্ড হিয়ার হারাপ্পাতে আ গ্রেভিয়ার্ড ওয়াজ ফাউন্ড ইন হারাপ্পা যেখানে 57 বিউরিয়ালস ছিল ইন টোটাল কালীবঙ্গন আ ডিফারেন্ট কাইন্ড অফ বিউরিয়াল যেখানে সার্কুলার ফর্ম অফ বিউরিয়াল প্র্যাকটিসেস হতো and যেখানে ডেড বডিটাকে বডি ওয়াজ লেড স্ট্রেট উইথ আ হেড টুয়ার্ডস দ্য নর্থ ইন আ ব্রিক চেম্বার অর আ সিম্পল স্যান্ড পিট Surkodaga 4 pot burial were found and pot burials contain bone ashes okay পটের মধ্যে বোন অ্যাশেস গুলো নিয়ে কিন্তু পোতা হতো ওকে তো এগুলো হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম কিন্তু বিউরাল প্র্যাকটিসেস ছিল ডিউরিং দ্য টাইম অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি which among the following is a place in Montgomery district of Punjab province in Pakistan এর মধ্যে কোন প্লেসটা Montgomery district of Punjab রয়েছে পাঞ্জাবে রয়েছে in the provinces of পাকিস্তানে এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ সাহিওয়াল ওকে সাহিওয়াল ফর্মারলি মন্টগোমেরি সিটি ইস্ট সেন্ট্রাল পাঞ্জাব প্রভিন্স এটা একটা ইস্টার্ন পাকিস্তানে রয়েছে ইট লাইজ অন আ ভাস্ট ইন্দাস রিভার প্লেন ইন দ্য ডেন্সলি পপুলেটেড রিজন বিটুইন সতলাজ অ্যান্ড রবি রিভার ওকে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি এই ছিল 100টা প্রশ্ন ফ্রম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো কোয়েশ্চেন্সগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং